আচ্ছা, এত রাতে যদি কোনো দোকান খোলা না থাকে আপনি চাকার লিক কেমন করে সারাবেন? ওরে সারামো মানে ওই যে ওখানে যাইলে একটা দোকান আছে, ওই দোকানে যাই আমার কথা পরিচয় দিলে সারিয়ে দেবে। হ্যাঁ, মানে মানুষ রাতে ঘুম নষ্ট করে আপনার চাকার লিক সারবে না, ফাজলামো করেন? এই এই আমাদের এই কথার ভ্যান ভ্যান ফ্যান ফ্যান হনতে হনতে গেলে মন মাথার পোক নামিয়ে গেছে, বুঝলেন? আপনি আমার পরিচয় জানেন, চেনেন মুখে। আমার পরিচয় যদি যাইয়া দেই ওখানে, সে উঠতে শুধু চাক্কানে অনেক কিছুই খুলে দেবে। সে আমাকে চেনে, আপনি আমাকে চেনেন না। ও ভালো কথা, এই দিয়ে তো খেয়াল করি নি এতক্ষণ ধরিয়া। আহ আহ কি ভাই বোন কি একই কালারের একই জামা কাপড় পরেন, মানে একই ড্রেস? ভাই বোনের কি একটাই জামা নাকি? কি মানে কি পুরুষ পোলা ড্রেস পরিয়ে খারাই রয়েছেন কি পান্নে? আপনি যেহেতু বিবাহ করেন নাই, মানে বিবাহ করতে ব্যর্থ হয়েছেন, কেউ আপনাকে বিবাহ করে নাই, তাইলে এই ড্রেসটা কার? এটা তো ছেলেদের কাপড়, আপনার ভাইয়ের না? আমার মনে হয় আপনি আর আপনার ভাই ওই এক কিসিমেরই মোটা কাটা একেবারে মানাইছে, ড্রেসটা মিলছে। এই আপনার মতো এরকম অসভ্য লোক তো আমি আমার জীবনে দেখি নাই। জীবনে দেখেন নাই? যা দেখছেন একেবারে ফেরেস্তা দেখছেন। আমদে ফেরেস্তাদের সাথে আপনার চলাফেরা একেবারে জীবনে দেখে নাই, সে শুধু ফেরেস্তা দেখছে। ফেরেস্তা আসেন, মহিলা ফেরেস্তা, আপনি আসেন। শোনেন, এই ঠেলতে ঠেলতে ওরে মাহবুদ গলা মলা ব্যাগ শুকাইয়ে গেছে। এখন এক কাম করেন, ওই আপনি আমার ওই এটা একটু পরি দেন, আপনি পরি দেন, আমি যাই ওই একটু চাটা খাই আসি, গলাটা ভিজাই আসি। চাইয়ে থাকেন না, ওইটা পরি দেন। তুই যে আমার মিলন মালারে বন্ধু পিরিতের নকশি সুতাই। নে ভাই কি বড় ভাই, কি স্টপ দিতে আছেন নাকি? বড় ভাই আছেন কেমন আপনি? আল্লাহ দিলে আসি ভাই। ওই সাকি এক কাপ খাওয়া যাবে নাকি শেষ করে দিতেছেন? শেষ করছিলাম, কাপ ফ্রিজও দুইছিলাম। কারণ আপনি আমার বড় ভাই আইছেন, আপনাকে চা না খাওয়ায় দোকান বন্ধ করবো না। দুধ চা না রং সাইড কর? ওই দেন, এই দুধ দিয়েই দেন। জি জি, এই যে চা খাই। আপনার রাতের চা কয়দিন পরে খাইতে আসি ভাই? হয় 15-20 দিনের মধ্যে আইন নাই। ওই কাম করছি অন্য জায়গায়, কাম করছি। আল্লাহ দিলে কাম ভালোই চলতে আছে। এই দেখেন চাটা একদম। এই এই কি আপনার সেন্স দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি আমার প্রয়োজনকে কোনো গুরুত্ব না দিয়ে এখানে বসে বসে চা খাচ্ছেন। কি প্রবলেম কি আপনার? একেবারে নিজের মতো গোছাইয়া আইয়া একটা বক্তব্য দাঁড়িয়ে দিলেন মোর দ্বারে। চা কি মুই কি মোর পিন্নে খাইতেছি? চা তো খাইতেছি আম্মের পিন্নে। কে কি আমনের টানতে টানতে অরান হইয়া গেছি, চাক্কাটাও তো বাস্ট করিয়ে দিলেন আম্মে। এখন এই চাটা খাইলে তাইলে আমার আর ঘুম আসবে না, নাইলে পরে আমনের লইয়ে যে গাড়ি চালামু, কখন যাইয়ে টেরাকের তলে হানমু, একের গুরুত্বহীন হইয়া যাইবেন হেকালে। চাটা খাইয়া আমরা চলিয়ে যাবো, সে ভালো চা বানায়। সে এই ভাবির এক কাপ দিব না? ইসা এই কি স্টুপিড কোথাকার, কে বলেছে আপনাকে যে আমি ভাবি? আন্দাজ এত কথা বলেন কিসের জন্য? এই আপনারা কে বলছে সে ভাবি? আমি হেলে আমি নিজে পরিচয় করাইয়ে দিতাম না, তার চেহারার মধ্যে কোনো ভাবিত্ব আছে না? তাই সেটা নাই। আমি চাটা খাইয়ে লই। এই কি আপনি এরকম কোনো অসভ্যর মতো চা খাচ্ছেন কিসের জন্য? তাড়াতাড়ি চা শেষ করেন, চলেন। এখন ওই চা খাওয়ার মধ্যে দোষ খুঁজিয়া পাইয়া লাগছে। ওরে মাহবুদ এতটা পড়ছি উজবাগের মধ্যে। তাই ও ও ও আপনারা তো ঢাকা শহরের লোকজন, আপনারা তো কাটা চামচ দিয়ে সব কিছু খান। চাও কি কাটা চামচ দিয়ে খান? রাস্কেল, তাড়াতাড়ি শেষ করেন। ওরে ভাইয়া মাইয়া একটা লইয়া মুসিবতে পড়ছি, কালকে ইয়ে কত কমে আজকে গেলাম টাকা ভাই। লাগবে না, এটা লই যা। থাক ভাই থাক। চা খাইতে না টাকা